উৎপাদিত হয় সেই ফসলগুলিকে দিয়ে আমরা প্রতিটা ইউনিয়নকে চিহ্নিত করার জন্য মানে হ্যাঁ, আমাদের কোন এরিয়াতে সবচেয়ে বেশি কোন কোন ফসলটা ফসলটা হচ্ছে হয় মূলত সেই ফসলগুলো দিয়ে আপনারা এই ম্যাপটা এঁকেছেন। হ্যাঁ ম্যাপে এঁকেছি। তবে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা কিছু কিছু জায়গায়, যেমন ধরেন সেলিমাবাদ, আমরা একটু বেশি ডাল রেখেছি যেহেতু ইউনিয়নটা একটু বড়। তো চেষ্টা করেছি আমরা সব ফসলের বীজ রাখার জন্য যেগুলি এই অঞ্চলে হয়। দর্শকরা হয়তো একটি সুন্দর ম্যাপ দেখতে পাচ্ছেন, কিন্তু আপু একটি কথা বলেছিল যে এই ম্যাপে আমাদের কোন অঞ্চলে কোন ফসলটা বেশি উৎপাদিত হচ্ছে সেই বিষয়টাই মূলত ওনারা মানে দেখাতে চেয়েছেন আপনাদেরকে। আমি যদি একটু দেখে দিই, এটা হচ্ছে আমাদের মেঘনা নদী। মেঘনা নদীর কূল ঘেঁষে এসেছে সোনারামপুর। সোনারামপুরের পাশে রয়েছে দরিয়াদুলত। দরিয়াদুলতির ঠিক তার পাশে রয়েছে পাহাড়িয়াকান্দি। পাহাড়িয়াকান্দির পরে রয়েছে তেজখালী। তো আমরা যদি আর একটু নিচের দিকে আসি তাহলে দেখা যাবে যে তেজখালীর পরেই হচ্ছে সৈফুল্লাকান্দি, তারপরেই হচ্ছে বাঞ্ছারামপুর পৌরসভা। বাঞ্ছারামপুর পৌরসভার ঠিক বাম সাইডে হচ্ছে আইয়ুবপুর, তারপর হচ্ছে আবার মেঘনা নদী, এরপর হচ্ছে মানিকপুর, উজানচর, বাঞ্ছারামপুর সদর, সলিমাবাদ, রূপসদি, ফরদাবাদ। এখানে আমাদের দড়িকান্দি ফরদাবাদ, এরপরে হচ্ছে সৈফুল্লাকান্দি, এরপরে হচ্ছে দড়িকান্দি। আমাদের